প্রকৃতির মাঝে তৈরি হওয়া এক এমন মানুষ যারা প্রকৃতিকে অনেক ভালোবাসে, যারা প্রকৃতির তৈরি নিয়মকানুন মেনে তাদের জীবন ধারণ করে, যারা মডার্ন জিনিস পছন্দ করে না। আমরা এমন মানুষকে নাম দিয়েছি আদিবাসী। যখন মানব সভ্যতা শুরু হয়েছিল তখন মানুষ জঙ্গলে কিভাবে তাদের জীবন ধারণ করত সেটা হয়তো আপনি শুনে অথবা বইয়ে পড়ে থাকবেন। কিন্তু ধীরে ধীরে আমরা মডার্ন হতে শুরু করি, আর আজ আমরা এই জায়গায় পৌঁছে গেছি। কিন্তু আজও আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ বাস করে যারা প্রকৃতির নিয়ম অনুযায়ী চলে। আজ আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে এসব আদিবাসীদের জীবন সম্পর্কে জানাবো, যারা আজও তাদের জমি, প্রকৃতি এবং রহস্যময় জীবনকে পৃথিবীর মডার্ন মানুষদের সঙ্গে সংগ্রাম করে টিকিয়ে রেখেছে। আজকের এই ভিডিওটি অনেক তথ্যবহুল হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চিম্বু স্কেলিটন। আমরা প্রথমে যাদের কথা বলতে যাচ্ছি তাদের নাম হলো চিম্বু স্কেলিটন। পৃথিবীর সবচেয়ে রহস্যময় এই উপজাতি পাপুয়া নিউ গিনির চিম্বু এলাকায় বাস করে। এই উপজাতির মানুষেরা তাদের দেহে মাটি এবং ছাই দিয়ে এমনভাবে রং করে যে দেখে মনে হয় যেন তারা জীবন্ত কঙ্কাল। তারা তাদের শত্রুকে দূরে রাখার জন্য এমনটা করে। 90 দশকে এদের সঙ্গে ইংরেজদের দেখা হয়েছিল, কিন্তু এদের দেখে ইংরেজরা ভয় পালিয়ে যায়। আপনি জেনে অবাক হবেন যে যারা এই উপজাতির সঙ্গে দেখা করে তারা এদের লড়াই দেখার আগেই তাদের চেহারা দেখে ভয় পেয়ে যায়। এরা এদের ট্রেডিশন মেনে চলে। এরা চাষ করে, পশুপালন করে এবং তাদের জীবন ধারণ করে। এই উপজাতি 400 বছর ধরে পাপুয়া নিউ গিনিতে বসবাস করে আসছে। মোহাওক উপজাতি। বন্ধুরা, মোহাওক হলো একটা চুলের স্টাইলের নাম, যাতে চুল কোনো মানুষের মাথায় লাগানো গাছের মতো দেখা যায়। এই আদিবাসী মানুষেরা তাদের চুল এমনভাবে সাজায় যার কারণে এদেরকে মোহাওক উপজাতি নামে ডাকা হয়। এই উপজাতি নর্থ আমেরিকার সবচেয়ে প্রথম উপজাতি। এরা যাযাবর উপজাতি হিসেবে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে। ব্রিটিশ এবং ফ্রান্সের মডার্ন সেনাবাহিনী এদের সঙ্গে পেরে না উঠে ভয়ে পালিয়ে গিয়েছিল। এই উপজাতির মধ্যে শুধুমাত্র পুরুষরাই লিডার হতে পারে, আর মহিলারা তাদের লিডারকে বেছে নেয়। দ্য ওকিনাওয়াজ অব জাপান। বন্ধুরা, সবাই অনেক দিন ধরে বেঁচে থাকতে চায়। একটা সময় ছিল যখন মানুষ খুবই সহজে 100 বছর বেঁচে থাকতে পারত, কিন্তু বর্তমান সময়ে মানুষ আগের থেকে অনেক কম সময় বাঁচে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে জাপানের এমন একটা জায়গা আছে যেখানে মানুষ 100 বছরের থেকেও বেশি দিন বাঁচে। আমরা কথা বলছি জাপানের ওকিনাওয়া দ্বীপের কথা। এটা জাপানের 150 দ্বীপের একটা গ্রুপ। এখানে বাস করা প্রতি 1 লাখ মানুষের মধ্যে 24.50 মানুষের বয়স 100 বছরের থেকেও বেশি। বন্ধুরা, এই জায়গাটিকে পৃথিবীর সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা মহিলাদের ঘর বলা হয়। এসব মানুষদের বেশি দিন বেঁচে থাকার রহস্য হলো এদের খাওয়া দাওয়া। তারা সবসময় উদ্ভিদজাত খাদ্যকে তাদের খাবারের তালিকায় রাখে। একটা রিসার্চ অনুযায়ী নিয়মিত খাওয়া শাকসবজি আমাদের দেহে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলায়। আশারো ম্যাডম্যান। এবার আপনি যে উপজাতি সম্পর্কে জানবেন যারা পৃথিবীর সবচেয়ে আজব উপজাতির মধ্যে একটি, যারা পাপুয়া নিউ গিনির জঙ্গল এলাকায় বাস করে। এদেরকে মাটির মানুষও বলা হয়। এরা যখন শিকার করার জন্য বের হয় তখন পুরা দেহে মাটির প্রলেপ লাগিয়ে দেয়। এছাড়া আঙ্গুলে বাঁশ এবং মুখে মাটির মুখোশ লাগায়। তারা মনে করে এমনটা করলে শত্রু ভয় পেয়ে যাবে, আর বাস্তবে এমনটাই ঘটে। পৃথিবীর যত শক্তিশালী আর্মি হোক না কেন তারা এদেরকে ভয় পেতে বাধ্য। সিমানে পিপল অব বলিভিয়া। বন্ধুরা, আজকাল অল্প বয়সী মানুষদের মধ্যে বিভিন্ন রোগবালাই লেগে আছে। একটা সময় এমন ছিল যখন মানুষ জানতই না যে রোগ কাকে বলে, আর আজ 18 থেকে 20 বছরের বাচ্চারও হার্ট অ্যাটাক করছে। কিন্তু পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে কোনো মানুষ হার্টের অসুখে ভোগে না। বন্ধুরা, এই জায়গাটি বলিভিয়াতে অবস্থিত। 2004 থেকে 2005-এ বিজ্ঞানীরা এই জায়গায় বাস করা কয়েকশো মানুষকে চেক আপ করে। এতে পাওয়া যায় যে এখানে বাস করা সব মানুষের হার্ট পুরোপুরি সুস্থ। এছাড়া এদের শরীরে কোলেস্টেরল এবং সুগারের পরিমাণও কম, যেটা হার্ট সুস্থ রাখতে অনেক সাহায্য করে। এর মূল কারণ হলো এখানকার মানুষদের খাওয়া দাওয়া এবং লাইফ স্টাইল। এরা অনেক সুঠাম হয়। এসব মানুষ একটানা অনেক সময় ধরে কাজ করতে পারে। এরা সবসময় প্রাকৃতিক খাবার খায়। এরা জঙ্গলের শাকসবজি এবং শিকার করা মাছ মাংস খেয়ে থাকে। মাসাই উপজাতি। বন্ধুরা, এবার কথা বলা যাক আফ্রিকার তানজানিয়ায় বাস করা মাসাই উপজাতি সম্পর্কে। এই উপজাতি প্রায় 5000 বছর ধরে তাদের পুরনো নিয়মকানুন মেনে আসছে। কিন্তু এদের সবচেয়ে বড় বাধা হলো জঙ্গলের জীবজন্তু।
এসব জীবজন্তু তাদের গরুদের উপর হামলা করে, কিন্তু মাসাই উপজাতির মানুষেরা এসব জীবজন্তুর থেকেও এক ধাপ উপরে থাকে। এসব ছাড়াও এই উপজাতির রীতি রেওয়াজ মানুষকে অবাক করে দেয়। এই উপজাতির মধ্যে যখন কোনো মেয়ের বিয়ে হয় তখন বিদায় দেওয়ার সময় তার উপর থু দেওয়া হয়, যাতে পরিবারের আশীর্বাদ মেয়ের উপর সবসময় থাকে আর সে সুখে শান্তিতে সংসার করতে পারে। করুবো উপজাতি। করুবো উপজাতি এমন একদল মানুষ যারা মডার্ন জীবন থেকে দূরে চলে যাওয়া জাতির মধ্যে অন্যতম। এই উপজাতি ব্রাজিলে বসবাস করে, যারা আমাজন জঙ্গলের গভীরে জীবন কাটায়। কিন্তু বর্তমানে এই উপজাতির মাত্র 150 থেকে 180 জন মানুষ বেঁচে আছে। এরা জঙ্গলে শিকার করে এবং তাদের জীবন কাটায়। কিন্তু বর্তমানে এরা দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছে। এদের একটা গ্রুপ প্রাচীন নিয়মকানুন মেনে চলতে পছন্দ করে, আর অন্য গ্রুপ বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করে এবং তাদের সাহায্য নেয়। তো বন্ধুরা, বর্তমান সময়ে আমরা যতই মডার্ন জীবনযাপন করি না কেন, আজও আমাদের মাঝে এমন কিছু মানুষ বসবাস করে যারা প্রকৃতির নিয়মের সঙ্গে মানিয়ে নিয়েছে। যদিও বর্তমানে তাদের সংখ্যা অনেক কম, কিন্তু তারপরেও তারা তাদের প্রকৃতি, জন্মভূমি এবং নিজেদের সংস্কৃতি বাঁচানোর জন্য সবকিছুই করতে পারে। বন্ধুরা, ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।